এই কাঠগোলাপের ক্লিপগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ করে। তো আমি ভাবলাম যে এটা দিয়ে কিছু গিফট আইটেম তৈরি করা যাক। আর এটার শর্টসটা তো তোমরা দেখেই ফেলেছো, রিলস ভিডিওতে। তো আজকে ভাবলাম তোমাদেরকে ফুল টিউটোরিয়ালটা আপলোড করে দিই। তো এটা আমি কিভাবে বানিয়েছি, এটার জন্য হচ্ছে আমার এরকম কালারিং পেপার লাগবে। আর কালারিং পেপারগুলোকে আমি এরকম একটা হচ্ছে স্ট্রর সাহায্যে ঘুরিয়ে এরকম স্ট্র বানিয়ে নিব প্রথমে, পেপার স্ট্র। তো এটা কিন্তু সবাই মোটামুটি পারো যে কিভাবে বানাতে হবে। তো আমি এখানে হচ্ছে গ্রিন কালারের পেপার নিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু গ্রিন কালারের পেপার নিয়ে নিতে পারো। তো আমার কাছে যেহেতু যে টিয়া টাইপের যে কালারটা আর কি, তো টিয়া কালারের মধ্যে বা লেমন গ্রিন যেটাকে বলে সেটা নিয়ে নিলাম। তো আমার কাছে হচ্ছে এই কালারগুলো ছিল অ্যাভেলেবল, তো আমি এই কালারগুলো নিয়েছি। তোমরা চাইলে হচ্ছে অন্য কালার দিয়েও এখানে স্ট্র বানিয়ে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে প্রথমেই হচ্ছে অনেকগুলো বানিয়ে নিলাম, এরপরে সাইড থেকে কেটে সমান করে দিয়েছি। এরপর হচ্ছে পাতা বানাতে হবে, তার জন্য আমি কয়েকটা হচ্ছে পেপারকে এভাবে ভাঁজ করে নিলাম। একসাথে ভাঁজ করে নিলে অনেকগুলো পাতা একসাথেই তৈরি হয়ে যাবে, এজন্য কিন্তু টাইম অনেক সেভ হবে এবং কিন্তু তোমরা ইজিলি কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে। তো আমি ঠিক একই প্রসেসে আরও কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে হচ্ছে ক্লিপের বুকে বানাবো, তো ওখানে কিছু পাতাও অ্যাড করব যেন হচ্ছে পুরাটা দেখতে খুব বেশি সুন্দর লাগে ফাইনাল লুক। তো তোমরা অলরেডি পিকচার্সে ফাইনাল লুকটা তো দেখেছোই, কতটা কিউট হয়েছে মাশাআল্লাহ। তো আমি এটা জাস্ট ভিডিওর জন্য বানাচ্ছি এই জন্য। তো তোমরা হচ্ছে বানানোর সময় একটু সময় নিয়ে বানাবে যেন হচ্ছে এগুলো ছুটে না যায়। চাইলে এখানে কিন্তু কস্টেপও ইউজ করতে পারো, এটার হচ্ছে যেন অনেকক্ষণ পর্যন্ত এটা থাকে, ভালো থাকে আর কি, সেই জন্য। তো আমি এখানে হচ্ছে এই ক্লিপটাও অ্যাড করে দিচ্ছি, এটাও কিন্তু প্রচুর ভাইরাল একটা ক্লিপ। তো এই তো আমি হচ্ছে মোটামুটি এই ক্লিপগুলো নিয়ে নিলাম, তো এগুলোকে এক সাইডে রাখলাম। এরপরে হচ্ছে আমি র্যাপিং পেপার নিয়ে নিয়েছি। তো আমার বাসাতে এটা অনেকদিন ধরেই পড়েছিল, কিছু একটা করব ভেবে আর করা হয়নি। ফাইনালি আমি হচ্ছে সময় এবং সুযোগ দুইটাই পেলাম এটা দিয়ে কাজ করার, তো আমি এটাই নিয়ে নিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের এখানে হচ্ছে র্যাপিং পেপারটা ইউজ করতে পারো। তো জাস্ট এভাবে করে মুড়িয়ে নিতে হবে, যদিও আমি এক্সপার্ট নই র্যাপিংয়ের কাজগুলোতে। তো আই হোপ যে তোমরা আমার থেকে অনেকটাই ভালো পারো। তো আমি জাস্ট এখানে কস্টেপ দিয়ে এটাকে পেঁচিয়ে নিয়েছি যেন হচ্ছে এটা একটা বুকের মতো দেখা যায়। তো এরপরে যে খালি জায়গাগুলো ছিল ওখানে আমি এই পাতাগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো পাতাগুলোকে লাগানোর জন্য এখানে আমি হচ্ছে ফেভিকল গ্লুটা ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের হাতের কাছে যেই গ্লুটা অ্যাভেলেবেল আছে তো তোমরা হচ্ছে সেই গ্লুটাই ইউজ করতে পারো। তো এই তো আমি হচ্ছে সবগুলো পাতা দিয়ে বাকি যেই হচ্ছে এই স্ট্রগুলোর মতো ছিল এগুলো সব কভার করে দিয়েছি। তো এটা হচ্ছে এই ক্লিপ বুকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে নিচের এই অংশটা কেমন যেন পচা দেখা যাচ্ছিল, এরপরে আমি হচ্ছে একটা ফিতা দিয়ে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি আর একটা বো তৈরি করে দিচ্ছি। আর এই রটা কিন্তু হচ্ছে খুব বেশি শক্ত ছিল, এই জন্য খুব সুন্দরভাবে বসছিল না। তো ফাইনালি এই তো কোনো রকমে একটা বো বানিয়ে ফেললাম, আর এই তো এই ক্লিপ বুকেটা বানিয়ে ফেললাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আল্লাহ হাফিজ।